আজকে হচ্ছে শতকরার উপরে দ্বিতীয় ক্লাস। শতকরার উপরে যে প্রথম ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমরা মোট 10টা গণিত দেখছিলাম, আর আজকের ক্লাসে দেখি কতগুলো গণিত দেখতে পারি। শতকরার এই একটা ক্লাসের উপরে আমার হাতে গণিত আছে সম্ভবত প্রায় 100। আবার বলি, শতকরার আজকের এই ক্লাসটিতে এই যে যে আমার হাতে শিটটা আছে, পিডিএফটা আছে, এই শিটটাতে টোটাল 2000 ধরতে পারেন 2000 সাল থেকে 25 সাল পর্যন্ত রিসেন্টলি, মানে 15 সাল, 16 সাল, 17, 18, 19 করোনার আগে যে পরীক্ষাগুলো হয়েছে 17, 18, 19 সালের দিকের কোশ্চেনগুলো এবং করোনা পরবর্তী অর্থাৎ এই যে 22, 23, 24-এর রিসেন্ট ম্যাথগুলো নিয়েই আমার এই শিটটা সাজানো। আর এই শিটে গণিত নাই এমন কোনো গণিত নাই। শতকরা রিলেটেড যত গণিত আছে, যত ধরনের গণিত আছে, প্রিলি থেকে রিটেন, বেসিক থেকে অ্যাডভান্স, সব এখানে আছে। তো আপনারা যারা ক্লাস করবেন বা ক্লাস করতে চান, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। আজকে হচ্ছে আমাদের, আবার বলে, আজকে হচ্ছে আমাদের শতকরার উপরে দ্বিতীয় ক্লাস। কই লাইভটা আমার এখানে আসতেছে না কেন? এটা সাজানো। আর এই শিটে গণিত নাই এমন কোনো গণিত নাই। শতকরা রিলেটেড যত ক্লোজ ক্যাপশনটা একটু অফ করে রাখি। জি, সব ঠিক আছে। লাইভটা আমি একটু শেয়ার দিয়ে আসি। শেয়ার দেবো কোথায়? আচ্ছা, শেয়ার হচ্ছে না কেন? লাইভটা এতক্ষণ পরে পেলাম। জি, আমার সামনে আসছে এখন। পার্সেন্টেজের উপর আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। ভয়েস, ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে না? সবাই একটু কমেন্ট দিন তো, যারা লাইভে আছেন এই মুহূর্তে। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না শেয়ার অপশন। ও, এটা তো প্রাইভেট গ্রুপ, এই জন্য শেয়ার অপশন অফ আছে। এতক্ষণ পরে আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি হচ্ছে আমাদের পেজ থেকে। সিক্রেট গ্রুপে চলে গেছে ক্লাস। যাক, কথা না বাড়ি আমরা সবাই আমরা ক্লাস শুরু করব। আপনারা খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে সবগুলো গণিত একটা একটা করে প্র্যাকটিস করেন। অনেক সুন্দর সুন্দর গণিত আছে, বেসিক থেকে অ্যাডভান্স সব গণিতই আছে। আজকে হচ্ছে আমাদের শতকরার উপরে পার্সেন্টেজের উপরে দেখি 4টা ক্লাসের মধ্যে আশা করা যায় সব কমপ্লিট হবে। টোটাল ম্যাথ আছে প্রায় দেখলাম 90টার মতো। এর ভিতরে প্রথম ক্লাসে 10টা গণিত দেখাইছি। এখন একটু দ্রুত যাব। রাকিবুল হাসান ইজ ওয়াচিং, ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। আসেন আমরা কথা না বলে আস্তে আস্তে ক্লাসে যাই। গল্প গুজব যা কিছু সবই ক্লাসের ফাঁকে ফাঁকে হবে। আমার একটা বড় ভাই অসুস্থ ছিল, বেশ কিছুদিন যাবৎ হসপিটালে লাইফ সাপোর্টে ছিল, আইসিইউতে ছিল, যার কারণে আমি প্রায় একটা সপ্তাহ 4-5 দিন ক্লাসে আসতে পারি নাই। দেখি এখন থেকে আবার নিয়মিত হতে পারি কিনা। আসেন কথা না বলে আমরা সোজা চলে যাই আস্তে আস্তে ক্লাসে। রাকিবুল ভাই, ভয়েস, ভিডিও সব ঠিক আছে না? শুনতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না? নাজমু সাকিব, ধন্যবাদ ভাই। রাকিবুল ভাই, খাতা কলম নিয়ে বসে পড়েন টেবিলে। আসেন আমরা আস্তে আস্তে গণিত প্র্যাকটিস করি। আজকে আমাদের ক্লাসটা সম্ভবত রিসেন্ট পাবলিকেশন পেজ থেকেও লাইভ হচ্ছে। মেইনলি রিসেন্ট পাবলিকেশন বিদ্যুৎ ফেরদৌস ভাই, উনি আমাকে প্রচুর সাপোর্ট দিচ্ছে। বিশেষ করে রিসেন্ট আমার যা কিছু দরকার, বিশেষ করে রিসেন্ট ম্যাথগুলো, এগুলো উনি আমাকে সাপ্লাই দিচ্ছে। আর আমি ক্লাস নিচ্ছি স্কোয়ার পেজে, শাকিল স্যারের পেজে। আমার এই ম্যাথগুলো মূলত ব্যাংকের জন্য, যেহেতু ইংলিশ ভার্সন ম্যাথ এবং প্রিলি রিটেন দুইটা সাইডই কভার করবে, তবে রিটেন সাইডটা আপনার বেশি কভার করবে। প্রিলি সাইডটা আমি অল্প দেখাবো। রিটেন সাইডের ম্যাথ আপনি যদি করেন, ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে প্রিলিমিনারি ম্যাথ আপনার অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। 2022-23 সাল ব্যক্তির যেসব পরীক্ষাগুলো আছে এবং বিশেষ লিখিতের জন্য কাজে লাগবে। ইংলিশ ভার্সন ম্যাথ করলে তাছাড়া
আমি যে ইংলিশগুলো দেখাবো, ফোকাস রাইটিং বলেন, ট্রান্সলেশন, এগুলো আপনাদের খুব কাজে লাগবে। আসেন কথা না বাড়ি আমরা সোজা চলে যাই ক্লাসে। আজকে হচ্ছে আমার এই শীটে টোটাল ম্যাথ আছে 90টা। আমি আপনাদেরকে সবগুলোই দেখাবো আস্তে আস্তে, না সব দেখাবো না, কিছু ম্যাথ লিপ করে যাব, কারণ সব দেখাতে গেলে আমরা সম্ভবত গত ক্লাসে এই যে বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সম্ভবত, অথবা অফিসারে আসছিল, জেনারেল অফিসার জেনারেল আসছিল 22 সালে, এই ম্যাথটা দিয়ে আমরা শেষ করছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে 11 নম্বর ম্যাথ থেকে। অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে, আপনি যদি একটা দুইটা করে লাইভ ক্লাস লিভ করে যান। ফারজানা আক্তার, আখি, নাজমুস সাকিব, রাকিবুল হাসান, ধন্যবাদ সবাইকে। আমার ক্লাস করতে আসতে হলে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে যে 1.5 ঘন্টা ক্লাস হবে, পুরাটুকুন সময় আপনি ক্লাস করবেন। আপনাকে কমেন্ট করতে হবে, তাহলে আপনার সাথে আমার ভালো ইন্টারাকশন হবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে খাতা এবং কলম নিয়ে এই 9:30 কিংবা 9:45 আপনাকে টেবিলে বসে যেতে হবে। আজকে আমি 9:45 ক্লাস দেবার কথা, 15 মিনিট আগে আসছি, কারণ অনেক সময় 9:45 ক্লাস দিতে গেলে যদি কোনো কারণে সমস্যা হয়, 5 মিনিট 10 মিনিট লেট হয়ে গেলে আমার 11টা বেজে যায়, মানে 10টা বেজে যায়, ক্লাসটা শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। প্রথম ম্যাথটা কি বলছে দেখেন, আস্তে আস্তে করি। আমরা এই খুব আস্তে করব না, আমি ম্যাথে একটু দ্রুত যাব, যেহেতু একটু রিটেন ম্যাথ করাচ্ছি, কারণ অনেক ম্যাথ আছে, সব ম্যাথই করতে হবে। সোহানুর রহমান কি বলছে দেখেন 11 নম্বরে, 11 নম্বর ম্যাথে। এ ম্যান সেলস 2 কমোডিটিস, একজন ব্যক্তি 2টা পণ্য বিক্রয় করছে। 2 কমোডিটিস মানে 2টা পণ্য একজন মানুষ বিক্রয় করলো। 4 টাকা 4000 ইজ, 4 টাকা 4000 ইজ, 2টা পণ্য বিক্রয় করছে, 2টাই 4000 টাকা দরে বিক্রয় করছে। মনে করেন আপনি 2টা ছাগল নিয়ে বাজারে গেছেন, 2টা ছাগলই 4000 টাকা দরে বিক্রয় করছেন। কত টাকা বিক্রয় করছেন? একটা ছাগল বিক্রয় করছেন 4000 টাকা, আরেকটা ছাগল বিক্রয় করছেন আপনি 4000 টাকা। এরপরে বলা হয়েছে নাইদার লুজিং অর গেইনিং, আপনার কোনো লাভও হয় নাই লসও হয় নাই। ইন দ্য ডিল, এই যে কেনা বেচা করছেন, এই কেনা বেচায় আপনি ক্রয় করছেন, ক্রয় করে সেটা বিক্রয় করছেন। বলা হয়েছে ইফ হি সোল্ড 1 কমোডিটি, একটা পণ্য মানে একটা ছাগল আপনি বিক্রয় করেছেন অ্যাট এ গেইন অফ 25%। একটা ছাগল আপনি বিক্রয় করছেন মানে প্রথম ছাগলটা আপনি 25% লাভে বিক্রয় করছেন আপনার যা ক্রয় মূল্য ছিল তার থেকে। দ্য আদার কমোডিটি ইজ সোল্ড অ্যাট এ লস অফ হোয়াট, তাহলে অন্য যে কমোডিটিটা, অন্য যে 2 নম্বর যে ছাগলটা আপনি বিক্রয় করছেন সেটা কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছেন। কত সুন্দর ম্যাথ না? এটা কিন্তু দেখেন মেঘনা ব্যাংকে আসছে 14 সালে, আরও অনেক ব্যাংকে আসছে। আমি কিছুক্ষণ আগেও টাইপ করলাম, সেটা টাইপ করতে ওই ছোটো ভাইকে দিয়ে টাইপ করেছি, ওটা এখানে টাইপ করা হয়নি। মেঘনা ব্যাংক ছাড়াও আরও কয়েকটা ব্যাংকে আসছে, আরও একটা ব্যাংক আমি ইনক্লুড করছি এখানে। আবার বলি শুরু থেকে দেখেন, ইংলিশ ভার্সন ম্যাথ কোশ্চেনটা বুঝতে পারলে ম্যাথটা করতে পারবেন। ইংলিশ ভার্সন ম্যাথে কোশ্চেন বোঝাটাই গুরুত্বপূর্ণ। সেদিন দেখলাম একজন স্যার বলতেছে যে আমার এখানে বাংলা ভার্সন ম্যাথ করেন, বাংলা ভার্সন ম্যাথ করলে আপনি ইংলিশ ভার্সন ম্যাথ পারবেন, কারণ বাংলা ভার্সন ম্যাথও যায়, ইংলিশ ভার্সন ম্যাথও তা। কারণ আবার দেখেন আপনাকে এই ধরনের যদি এমসিকিউ ম্যাথ থাকে, আপনার 20টা এমসিকিউ ম্যাথ আসবে, 20টা এমসিকিউ ম্যাথ করার জন্য আপনি সময় পাইবেন 20 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট। তো সেখানে একটা ভাই আমার একটা পোস্টে কমেন্ট দিছে যে 20টা এমসিকিউ ম্যাথ আপনাকে পড়তেই 30 মিনিট সময় লেগে যাবে আপনি যদি ইংলিশ ভার্সন ম্যাথ প্র্যাকটিস না করেন। তার মানে ওই শিক্ষক যিনি বলছে যে বাংলা ভার্সন ম্যাথ প্র্যাকটিস করলে ইংলিশ ভার্সন ম্যাথ করা যায়, উনি সম্পূর্ণ বোগাস কথাবার্তা বলছে, ওনার নিজের স্বার্থে বলছে, এটা বলা আসলে একদমই ঠিক না। আবার বলি কি বলছে দেখেন, বলা হয়েছে এ ম্যান সেলস 2 কমোডিটিস, আপনি মনে করেন 2টা পণ্য বিক্রয় করছেন, সেই 2টা পণ্য হচ্ছে 2টা ছাগল বিক্রয় করছেন। কত টাকা দরে? ফর টাকা 4000 ইস, প্রত্যেকটা 4000 টাকা দরে। আপনার কাছে 2টা ছাগল আছে, দেখেন এদিকে একটা ছাগল আছে আপনি ক্রয় করছেন, সেটা 4000 টাকা বিক্রয় করছেন। 2 নাম্বার ছাগল সেটাও আপনি 4000 টাকায় বিক্রয় করছেন। এটা প্রথম ছাগল, এটা দ্বিতীয় ছাগল। প্রথম ছাগলটা আপনি 4000 টাকায় বিক্রয় করছেন, দ্বিতীয় ছাগলটাও আপনি 4000 টাকায় বিক্রয় করছেন। নাইদার লুজিং নর গেইনিং ইন দ্য ডিল, এই যে আপনি ক্রয় করছেন, ক্রয় করে বিক্রয় করছেন, এখানে আপনার নাইদার লুজিং নর গেইনিং, আপনার লাভও হয়নি লসও হয়নি। তাহলে বলেন আপনি বিক্রয় করছেন একটা ছাগল 4000 টাকা, আরেকটা ছাগল বিক্রয় করছেন 4000 টাকা, তাহলে টোটাল বিক্রয় মূল্য কত? আপনার টোটাল বিক্রয় মূল্য হলো 8000 টাকা। আপনার লাভও হয় নাই লসও হয় নাই, তাহলে আপনার ক্রয় মূল্য কত বলেন? আপনার কস্ট হচ্ছে, আপনি ক্রয় করছেন হচ্ছে 8000 টাকা দিয়ে। তাহলে 2টা ছাগল আপনি 8000 টাকা দিয়ে ক্রয় করে
8,000 টাকায় বিক্রয় করছেন, আপনার লাভও হয়নি লসও হয়নি। বুঝতে পারছেন? তাহলে দেখেন, দুইটা ছাগল আপনি কিনছেন কয় টাকায়? 8,000 টাকায়। বিক্রয় করছেন কত? 8,000 টাকায়। লাভও হয়নি লসও হয়নি। প্রথম ছাগলটা বিক্রয় করছেন আপনি 4,000 টাকায়, দ্বিতীয় ছাগলটা বিক্রয় করছেন আপনি 4,000 টাকায়। প্রথম ছাগলটা আপনি বিক্রয় করছেন 4,000 টাকায়, 2 নম্বর ছাগলটাও আপনি বিক্রয় করছেন 4,000 টাকায়। টোটাল বিক্রয় মূল্য 8,000 টাকা, লাভও হয়নি লসও হয়নি, তার মানে আপনার ক্রয় মূল্য 8,000 টাকা। তাহলে দেখেন, আপনি ক্রয় করছেন কত টাকা দিয়ে? আপনি ক্রয় করছেন 8,000 টাকা দিয়ে, বিক্রয় করছেন সেই 8,000 টাকা, মানে আপনার লাভও নাই লসও নাই। এখানে বলা হয়েছে ইফ হি সোল্ড ওয়ান কমোডিটি, আপনি একটা ছাগল বিক্রয় করছেন অ্যাট এ গেইন অফ 25%, 25% লাভে বিক্রয় করছেন। মনে করেন প্রথম ছাগলটাই আপনি 25% লাভে বিক্রয় করছেন। 25% লাভে বিক্রয় করার অর্থ কি? আপনি যদি 100 টাকা দিয়ে ক্রয় করেন তাহলে আপনার বিক্রয় মূল্য হয় 125 টাকা। 25% লাভের অর্থ কি? 25% লাভের অর্থ হচ্ছে 125%-এ বিক্রয় করা। আপনি 100 টাকা দিয়ে ক্রয় করছেন, 125 টাকায় বিক্রয় করছেন, বা 100%-এ ক্রয় করছেন, 125%-এ বিক্রয় করছেন। তাহলে দেখেন, আপনি এই যে 4,000 টাকায় বিক্রয় করছেন, এই বিক্রয় মূল্যটা হলো আপনার 25% লাভ, মানে 125%-এ বিক্রয় করছেন। এই বিক্রয় মূল্যটা হলো আপনার 125%-এ বিক্রয়। কিসের বিক্রয়? আপনার কস্টের, আপনি যে টাকা দিয়ে ক্রয় করছেন তার। তাহলে এই বিক্রয় মূল্যটা হচ্ছে আপনার 125%। 125% মানে কি? আবার বলি, দেখেন, 25% লাভে আপনি বিক্রয় করছেন, মানে সেল করছেন। তাহলে আপনার সেলিং হবে, দেখেন, আপনার কস্ট যদি হয় 100, তাহলে আপনার সেলিং হবে 125। কস্ট যদি হয় 100%, সেলিং হবে আপনার 125%। তাহলে বলা হয়েছে যে আপনি 25% লাভে সেল করছেন, মানে 125%-এ সেল করছেন। তাহলে আপনার সেল 100, তাহলে আপনার সেল হচ্ছে 125%, যার মূল্য হচ্ছে 4,000 টাকা। 25% লাভে আপনি 125%-এ বিক্রয় করছেন, আর 125% মানে এই যে বিক্রয় মূল্য 4,000 টাকা। তাহলে আপনার কস্ট কত? কস্ট হচ্ছে আপনার 100%। তাহলে 125% হচ্ছে আপনার সেল, আর 100% হচ্ছে আপনার কস্ট, মানে ক্রয় মূল্য। এই 100% হচ্ছে আপনার ক্রয় মূল্য, 125% হচ্ছে আপনার বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য মানেই এই বিক্রয় মূল্য 4,000 টাকা। তো বিক্রয় মূল্য যদি 125% সমান সমান 4,000 হয়, তাহলে কস্ট 100% সমান সমান কত হবে? 4,000 ভাগ 125 গুণ 100। এই 125 এখানে আসবে, 100 পড়ে যাবে। ঐকিক নিয়মে করবো যে সেলিং 125 টাকা হলে সেখানে সেলিং 4,000 টাকা, তাহলে সেলিং 100 টাকা হলে তাহলে আমার নিট সেলিং হচ্ছে, কাটাকাটি করেন, 5 4, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 4 4 16, 4 16 64, না 5 25 দিয়ে কাটলে 5, এটা 4, 4 4 16, 16 দুগুণে 32, অর্থাৎ 3200 টাকা হলো আপনার কস্ট, ক্রয় মূল্য। আপনি একটা পণ্য 4,000 টাকায় বিক্রয় করছেন, যেখানে আপনার 25% লাভ হয়েছে। তাহলে আমরা যে ছোটবেলা করছি না, যে কিভাবে করছি বলেন? ছোটবেলা যে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 25% লাভের অর্থ কি বলেন? 25% লাভে সেলিং এর অর্থ হচ্ছে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/125 টাকা। বিক্রয় মূল্য যদি এই যে 4,000 টাকা হয়, তাই ক্রয় মূল্য 100/125 গুণ 4,000 সমান সমান 3200 টাকা। আমরা ছোটবেলা ঐকিক নিয়মের মাধ্যমে এইভাবে করছি। এই জিনিসটাকে আমি সংক্ষেপে এখানে এইভাবে করছি। এখন একটা অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছি না, আমাদের এই ইউনিটারি মেথডের মাধ্যমে করার দরকার নেই, কারণ পরীক্ষার হলে যদি এই ম্যাথ এমসিকিউতে আসে আপনি এইভাবে করবেন। আপনি বিক্রয় করছেন 25% লাভে, মানে 125%-এ আপনি বিক্রয় করছেন। তার মানে 125% সমান সমান 4,000 টাকা, তাহলে 100% সমান সমান 3200 টাকা। এই 3200 টাকাই হলো আপনার ক্রয় মূল্য। এই 4,000 কি? এই 4,000 হলো আপনার 25% লাভে বিক্রয়। তো 25% লাভে বিক্রয় যদি এটা হয়,
তাহলে আপনার ক্রয় মূল্য হলো 3200 টাকা। তাহলে প্রথম ছাগলটা আপনি 3200 টাকায় ক্রয় করে 4000 টাকায় বিক্রয় করছেন, মানে এখানে আপনি দেখেন কত টাকা লাভ করছেন, 800 টাকা লাভ করছেন। 3200 টাকায় ক্রয় করে 4000 টাকায় বিক্রয় করছেন, 800 টাকায় লাভ করছেন। তার মানে এখন দেখেন তাহলে এই ছাগলটা আপনি কিনছেন কত, 3200 টাকা। দুইটা ছাগল বিক্রয় করছেন কত, 8000 টাকা। দুইটা ছাগল কিনছেন কয় টাকা দিয়ে, 8000 টাকা দিয়ে। একটা প্রথম ছাগলটা কিনছেন 3200 টাকা, প্রথম ছাগলটা কিনছেন 3200 টাকা, দুইটা ছাগল কিনছেন 8000 টাকা। তাহলে এই ছাগলটা কত টাকা দিয়ে কিনছেন, 8000 বিয়োগ 3200 মানে 4800। 4800 টাকা হচ্ছে এই ছাগলটার কস্ট। এই ছাগলটা 2 নম্বর ছাগলটা আপনি বিক্রয় করছেন কত, 4000 টাকা। 2 নম্বর ছাগলটা আপনি কিনছেন কত টাকা দিয়ে, 4800 টাকা দিয়ে। মানে দেখেন এখানে আপনি 3200 টাকা দিয়ে ক্রয় করে 4000 টাকায় বিক্রয় করছেন, মানে 800 টাকা এখানে লাভ করছেন। তো বলছে আপনার এই ক্রয় এবং বিক্রয়ে দুইটা ছাগলে কোনো লাভ নাই, কোনো লস নাই, সমান সমান। তার মানে এখানে যে আপনি 800 টাকা লাভ করছেন, এখানে আপনি 800 টাকা লস করছেন। তার মানে লাভ লস সমান সমান। তার মানে এই যে 4000 টাকায় আপনি বিক্রয় করছেন, বোঝাই যাচ্ছে এখানে আপনি 800 টাকা লস করছেন, তাই না? এই 800 টাকা এখানে আপনি লাভ করছেন, আবার এখানে আপনি 800 টাকা লস করছেন। তাহলে এই ছাগলটার ক্রয় মূল্য কত, 4800 টাকা। ঠিক আছে, আমরা এখান থেকে এভাবে বের করতে পারি, আবার এখান থেকে মাইনাস করে বের করতে পারি যে প্রথম ছাগলটার ক্রয় মূল্য হচ্ছে 3200 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 4000 টাকা, আমি লাভ করছি 800 টাকা। এই যে 800 টাকা আমি লাভ করছি, আমার বলছে যে আমার লাভও হয় নাই, লসও হয় নাই। এখানে যে 800 টাকা লাভ করছি, এখানে সে 800 টাকা লস করছি। তার মানে লাভ লস সমান সমান। তাহলে এই ছাগলটা আমি যে 4000 টাকা বিক্রয় করছি, এখানে 800 টাকা লস করছি, তাহলে এই ছাগলটার ক্রয় মূল্য কত, 4800 টাকা। তাহলে 4800 টাকায় ক্রয় করে আমি এই ছাগলটাতে 800 টাকা লস করছি। প্রশ্নে কি আনসার চাইছে যে দ্বিতীয় ছাগলটাতে আপনি কত পার্সেন্ট লস করছেন। বলা হয়েছে ইফ হি সোল্ড দ্য ওয়ান কমোডিটি, আপনি যদি প্রথম কমোডিটিটা বিক্রয় করেন অ্যাট এ গেইন অফ 25%, 25% লাভে, তবে অন্য ছাগলটায় আপনার কত পার্সেন্ট লস হয়েছে। তাহলে বলেন এই ছাগলটা আপনি কিনছেন কয় টাকায়, 4800 টাকায়। এই ছাগলটা বিক্রয় করছেন কত, 4000 টাকায়। তাহলে লস হলো কত, 800 টাকা। এখন ইউনিটারি মেথড ঐকিক নিয়মের মাধ্যমে করবেন। কিভাবে করবেন, যে এভাবে করবেন যে 4800 টাকা, 4800 টাকায় লস হয় 800 টাকা। 4800 টাকা আপনার ক্রয় মূল্য, লস হয়েছে আপনার 800 টাকা। তাহলে 4800 টাকায় লস 800 টাকা, 1 টাকায় লস আপনার 800 বাই 4800 টাকা, 100 টাকায় লস। আপনাকে পার্সেন্ট বের করতে বলছে, এখানে 25% গেইন করছেন, এখানে কত পার্সেন্ট লস করছেন। পার্সেন্ট মানেই হচ্ছে 100 এর সাথে তুলনা। তাহলে 100 টাকায় আপনার লস হবে কত, 100 দিয়ে গুণ করেন, তাহলে 4 12 48, সরি 8 দিয়ে 48 কাটলে 6 এটা 48। তাহলে 4800 টাকায় আপনার লস হচ্ছে 800 টাকা, তাই না? ঠিকই তো আছে। তারপর কত পার্সেন্ট হয়, 6 এটা 48, 0 0 0 0 কাটেন, 6 দিয়ে 100 কাটলে কত হয়, 6 16 96, অর্থাৎ 16 সমস্ত 6 4 বা 16 সমস্ত 3/2% হচ্ছে আপনার এখানে লস। এটার অ্যান্সার সম্ভবত এটাই হচ্ছে 16 সমস্ত 3/2। এখন এই জায়গাটা আমরা করলাম কিন্তু ইউনিটারি মেথডের মাধ্যমে, এখানে করলাম আমরা ইউনিটারি মেথডের মাধ্যমে, এখানে আমরা করলাম একটু অ্যাডভান্স লেভেলে। এখানে আমরা ইউনিটারি মেথডের মাধ্যমে করতে পারি, অথবা আমরা অ্যাডভান্সের মাধ্যমে একটু করতে পারি। সেই অ্যাডভান্স কিভাবে করব, আমরা এইভাবে করব। দেখেন অ্যাডভান্সটা করব ঠিক আমরা এইভাবে যে 4800 টাকায় আপনার লস হচ্ছে 800 টাকা। 4800 টাকায় লস হচ্ছে 800 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্যের সাথে লাভের অংশ। অংশকে আপনি যদি 100 দিয়ে গুণ দিয়ে দেন, সেটা পার্সেন্ট হয়ে যায়। 6 এটা 48, এটাকে কাটলে 16 সমস্ত
3/2, এটাই অ্যান্সার পার্সেন্ট। অর্থাৎ প্রথম কমোডিটিতে প্রথম ছাগলে আপনি 25% লাভ করছেন, আর দ্বিতীয় ছাগলে আপনি 16/3/2% আপনি লস করছেন। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 16/3/2% কি লস। বলছে দ্য আদার কমোডিটি ইজ সোল্ড অ্যাজ লস, তাহলে লস হচ্ছে 16/3/2%। কে কে বুঝছেন কমেন্ট দেন। রাকিবুল ভাই কমেন্ট দেন, সাকিব ভাই কমেন্ট দেন, ফারজানা আখি কমেন্ট দেন, সোহানুর রহমান ধন্যবাদ ভাই কমেন্ট দেওয়ার জন্য। 16/3/2 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আসেন তাহলে 2 নম্বর ম্যাথ। এটা হচ্ছে ঢাকা ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার আসছে 2021 সালে। এখানে যত ম্যাথ আছে সবই কিন্তু রিটেন ম্যাথ। কি বলছে দেখেন, এ কার ডিলার রিসিভড, একজন গাড়ির ব্যবসায়ী রিসিভ করলো এ শিপমেন্ট অফ কার্স, একটা গাড়ির শিপমেন্ট। আপনি একজন গাড়ির ব্যবসায়ী, আপনার চায়না থেকে একটা শিপমেন্ট আসছে, মানে অনেকগুলো গাড়ি আসছে একসাথে, আপনি বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসছেন। হাফ অফ হুইচ, এই যতগুলো গাড়ি আপনি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছেন তার অর্ধেক ওয়ার ব্ল্যাক, অর্ধেক ছিল কালো, কালো গাড়ি। উইথ দ্য রিমাইন্ডার, অবশিষ্ট যা ছিল তার কনসিস্টিং অফ ইকুয়াল নাম্বারস অফ, সমান সংখ্যক ব্লু, সিলভার অ্যান্ড হোয়াইট কার্স। অবশিষ্ট আপনার যা ছিল সেগুলো হলো সমান সংখ্যক ইকুয়াল নাম্বারস অফ ব্লু, সিলভার অ্যান্ড হোয়াইট কার। অবশিষ্ট আপনার যে কারগুলো ছিল সেই কারগুলো ছিল ব্লু কালার, সিলভার কালার এবং হোয়াইট কালার, এবং এই কারগুলোর সংখ্যা ছিল সমান। অর্ধেক হচ্ছে ব্ল্যাক, বাকি যা আছে তার মধ্যে আছে 3টা কালার, ব্লু, সিলভার এবং হোয়াইট, এবং এই 3টা হচ্ছে সমান নাম্বারে সমান, অর্থাৎ যে কয়টা ব্লু কার সেই কয়টা সিলভার কার সেই কয়টা হোয়াইট কার। ডিউরিং দ্য নেক্সট মান্থ, এবার আপনি আনলেন, চায়না থেকে শিপমেন্ট করে গাড়ি নিয়ে আসছেন, এই মাসে আপনি আনছেন আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, ডিউরিং দ্য নেক্সট মান্থ, পরবর্তী পুরো মাস জুড়ে, ডিউরিং 70% অফ দ্য ব্ল্যাক কার্স, এই যে ব্ল্যাক কার্স এর 70%, 80% অফ দ্য ব্লু কার্স, ব্লু কার্সের 80%, 30% অফ দ্য সিলভার কার্স, এবং সিলভার কারের 30%, অ্যান্ড 40% অফ দ্য হোয়াইট কার্স ওয়ার সোল্ড। হোয়াইট কারের 40%, সিলভার কারের 30%, ব্লু কারের 8%, ব্ল্যাক কারের 70% আপনি সেল করছেন। What percentage of the cars in the shipment were sold? আপনি যে সোল্ড করলেন, বিক্রি করলেন, কত পার্সেন্ট টোটাল সোল্ড করলেন সেটা চাইছে জানতে। ডিউরিং দ্য মান্থ, ওই পুরো মাস জুড়ে, সেপ্টেম্বর মাস জুড়ে। এখন আগস্ট মাস চলে, আগস্টে আপনি আনছেন শিপমেন্ট, সেপ্টেম্বরে আপনি বিক্রয় করছেন। তো পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আপনি কত পার্সেন্ট কার বিক্রয় করছেন। এখানে কিন্তু কোনো সংখ্যার কথা বলে নাই, আমরা এটা সংখ্যা পদ্ধতির মাধ্যমে সংখ্যা ধরে করব। দেখেন 3 ধরনের কার আছে, 3 ধরনের কালারফুল কার আছে, তাই না? 3 ধরনের কালারফুল কার আছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে হোয়াইট। এখন ব্লু কার, সিলভার কার, হোয়াইট কার্স, এই 3টা কার্স হচ্ছে সমান সংখ্যক। ব্লু কার্স আপনার যদি একটা হয়, সিলভার কারও হবে আপনার একটা, হোয়াইট কারও হবে একটা। তাহলে ব্ল্যাক কার কয়টা হবে? তাহলে ব্ল্যাক কার হবে আপনার 3টা। কারণ বলছে অর্ধেক হচ্ছে ব্ল্যাক, অর্ধেকই হচ্ছে ব্ল্যাক, বাকি যে অর্ধেক আছে সেই অর্ধেক সমান সমান হলো ব্লু, সিলভার আর হোয়াইট। তো ব্লু যদি একটা ধরি, সিলভার যদি একটা ধরি, হোয়াইট যদি একটা ধরি, তাহলে ব্লু, সিলভার আর হোয়াইট হলো আমার 3টা অর্ধেক, আর বাকি অর্ধেক হচ্ছে আমার ব্ল্যাক।
তার মানে হোয়াইট কার হচ্ছে আমার ব্ল্যাক কার হচ্ছে আমার 3টা। তাহলে আমি যদি টোটাল কার ধরি 6টা, আমি মনে করলাম এখানে টোটাল কার আছে 6টা, আমার টোটাল কার হচ্ছে 6টা, এর মধ্যে ব্ল্যাক কার হচ্ছে আমার 3টা, ব্লু কার হচ্ছে 1টা, সিলভার কার হচ্ছে 1টা, হোয়াইট কার হচ্ছে 1টা। এই টোটাল হলো আমার 6টা কার। এখন এই অঙ্কটা আমি এক্স ধরে করতে পারি, এই অঙ্কটা আমি 6 ধরে করতে পারি, এই অঙ্কটা আমি 6x ধরে করতে পারি, এই অঙ্কটা আমি 600x ধরেও করতে পারি, অথবা এই অঙ্কটা আমি শুধু 600 ধরেও করতে পারি। আমি কি ধরবো, কোনটা ধরবো, যেটাতে আমার সুবিধা হয় আমি সেটা ধরবো। এরপরে বলছে দেখেন, ডিউরিং দ্য নেক্সট মান্থ, পরবর্তী মাসে 70% অফ দ্য ব্ল্যাক কার্স, এই ব্ল্যাক কারের 70%, ব্লু কারের 80%, 30% অফ দ্য সিলভার কার্স, 40% অফ দ্য হোয়াইট কার্স। 40% হোয়াইট কার মানে কি বলেন? এখন আমি কোনটা ধরবো বলেন? 40% হোয়াইট কার মানে কি? হোয়াইট কার যদি 100 হয়, তার 40% মানে 40টি আপনি বিক্রয় করছেন। ব্লু কার যদি আপনার এই যে 80% অফ দ্য ব্লু কার্স, মানে ব্লু কার্স আপনার যদি 100টা হয়, 80% মানে 80টি আপনি বিক্রয় করছেন। তো এটা এক্স ধরলে কিন্তু আমার জন্য টাফ হয়ে যাবে। আমি যদি 100 তো ধরি মান, তাহলে কিন্তু আমি এটা সহজ অ্যান্সার বের করতে পারবো। তার মানে আমি এইটাই ধরবো, 100ই ধরবো। সেই 100টা কোথায় ধরবো? এই যে আমার ব্লু কার্স আছে 100টি, সিলভার কার আছে 100টি, হোয়াইট কার আছে 100টি, তাহলে ব্ল্যাক কার হচ্ছে আমার 300টি। তাহলে টোটাল কার হলো আমার 600টি। মনে করেন যে আপনি চায়না থেকে 600 কার আনছেন, 600টি গাড়ি আনছেন, যার মধ্যে আপনার ব্ল্যাক হচ্ছে 300, ব্লু 600-এর মধ্যে অর্ধেক, ব্ল্যাক হচ্ছে 300, বাকি 300 হচ্ছে ব্লু, সিলভার এবং হোয়াইট। তাহলে ব্লু হবে আমার 100, সিলভার হবে আমার 100, হোয়াইট হবে আমার 100, কারণ এই তিনটা সমান। তাহলে ধরেন আপনি চায়না থেকে 600 কাটি গাড়ি আনছেন, অথবা 600xটি গাড়ি আনছেন। আপনি এখানে x তো দূরে দিতে পারেন, সব জায়গায় কোনো সমস্যা নাই। আপনি চায়না থেকে 600xটি গাড়ি আনলেন, তার মধ্যে ব্ল্যাক কয়টা বলেন? BLACK, ব্ল্যাক হচ্ছে আপনার 300x। তারপরে আছে আপনার ব্লু, ব্লু হচ্ছে আপনার 100x, সিলভার, সিলভার হচ্ছে আপনার 100x, হোয়াইট, হোয়াইট হচ্ছে আপনার 100x। এই টোটাল হচ্ছে আপনার 600x। লেট দ্য টোটাল কার বি 600x। চায়না থেকে আপনি 600xটি গাড়ি আনছেন ধরি, তাহলে ব্ল্যাক হবে 300, ব্লু হবে 100, সিলভার হবে 100, হোয়াইট হবে আমার 100। এরপরে কি করছেন আপনি? এটা পরবর্তী মাসে বিক্রয় করছেন, সেপ্টেম্বর মাসে। কিভাবে বিক্রয় করছেন? বলা হয়েছে যে আপনি যে ব্ল্যাক 300x কার আনছেন, এর কই 70% আপনি বিক্রয় করছেন, ব্ল্যাক কারের 70%। 3 × 21 মানে 210টি বা 210xt। যদি x থাকে তাহলে x দিবেন। ব্লু কারের 80% ব্লু কার বিক্রয় করছেন, তার মানে 100x এর 80% মানে 80টি। আমি x ধরবো না, আমি কোথাও x ধরবো না, আমি সোজা 600ই ধরবো। মনে করলাম যে আমি চায়না থেকে 600টি কার আনছি, তাহলে 300 হলো আমার ব্ল্যাক। সেই 300 এর মধ্যে আমি প্রথম মাসে 210টি ব্ল্যাক কার বিক্রয় করছি। এই 100 এর 80% ব্লু কার মানে 80টি ব্লু কার বিক্রয় করছি। সিলভার কার 100টি, 100 এর সিলভার হচ্ছে আমার 30%, মানে সিলভার কার বিক্রয় করছি আমি 30টি। আর 40% অফ দ্য হোয়াইট কার্স, হোয়াইট কার আমি বিক্রয় করছি, হোয়াইট কার আমার কয়টা? 100টি। সে 100টির 40% মানে 40টি আমি হোয়াইট কার বিক্রয় করছি। তাহলে মোট কতগুলো কার আমি বিক্রয় করলাম? ব্ল্যাক 210, ব্লু 80, সিলভার 30, হোয়াইট 40।
21 আর 8 29, 30 31 32, 33 34, 35 36, অর্থাৎ 360টি কার আপনি বিক্রয় করছেন। চায়না থেকে আপনি 600টি কার আনছেন, তার মধ্যে সেটাকে ভেঙে আলাদা আলাদা কালারের ছিল, প্রত্যেকটা কালারের আবার আলাদা আলাদা পার্সেন্টে আপনি বিক্রয় করছেন। তাহলে আপনার টোটাল বিক্রয় হয়েছে 360টি। তাই বা ইউনিটারি মেথড ঐকিক নিয়মের মাধ্যমে করেন যে 600টির মধ্যে বিক্রয় 360টি, একটির মধ্যে বিক্রয় এতটি, 100টির মধ্যে বিক্রয় কতটি। 600টির মধ্যে যদি আপনার 360টি বিক্রয় হয়, তাহলে 100টির মধ্যে আপনার কত বিক্রয় সেটা বের করতে বলছে। কি বের করতে বলছে দেখেন, হোয়াট পার্সেন্ট, পার্সেন্ট মানে কি 100-এর সাথে তুলনা করতে বলছে। তাহলে আমি ওই ইউনিটারি মেথডের মাধ্যমে করতে পারি, অথবা আমি আমার মতো করে সংক্ষেপে এভাবে করতে পারি। কিভাবে, যে টোটাল কার আমি আনছি 600টি, তার মধ্যে আমার বিক্রয় হয়েছে 360টি। এটা হচ্ছে টোটাল কার, এটা হচ্ছে বিক্রয়। কত পার্সেন্ট, 100 দিয়ে গুণ দিলে এটা পার্সেন্ট হয়ে যায়। 6 6 36, 0 0 0 0, 60%। এই 60% কার আপনি বিক্রয় করছেন টোটাল। টোটাল 600টি কার আনছেন, 360টি কার বিক্রয় করছেন। 600 এর 360 মানে 60% কার আপনি বিক্রয় করছেন। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 60%। ঢাকা ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার আসছে 2021 সালে। বুঝতে পারছেন না এখন? অনেক সুন্দর না ম্যাথ? অনেক সুন্দর ম্যাথ। অ্যান্সার দেন। সুহানুর ভাই, ফারজানা ভাই, সাকিবুল ভাই, ম্যাথ আছে কিন্তু আমার এই শীটে বললাম 90টা। ম্যাথ করাবো সর্বোচ্চ 30টা, বাকি 60টা করবেন আপনারা নিজেরা। আজকের ক্লাসে ভাবছিলাম ম্যাথ করাবো 20টা, ম্যাথ করাইছি 2টা। সময় হয়ে গেছে অলরেডি 31 মিনিট। কত সুন্দর ব্যাখ্যা দেখছেন? এত সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না। যদি পান আমাকে দেখাইয়েন। আচ্ছা, নেক্সট ম্যাথ 11 12 13, তিনটে ম্যাথে কমেন্ট দেন সবাই দ্রুত। রাকিবুল হোসেন আমার প্রিয় একটা ভাই, প্রচুর আমাকে জ্বালাইলে আমার ভালো লাগে। ক্লাস নিচ্ছেন না কেন, বা ক্লাস হচ্ছে না কেন, বা এই ক্লাসটা হয় নাই কেন, বা এই ক্লাসটা হয়েছে, এই ক্লাসটা কোথায় আছে, এই ক্লাসটা আমি করতে পারিনি, আমি এই ক্লাসটা করব। তার মানে তার অনেক আগ্রহ আছে করার। ক্লাস তো আছে, প্রচুর ক্লাস। ভাই কমেন্ট দেন, বুঝছেন না? যদি বুঝে থাকেন তাহলে আসেন এবার 13 নম্বর ম্যাথে। 13 নম্বর ম্যাথ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে ক্যাশে আসছে 17 সালে। আবার বলি, 13 নম্বর ম্যাথটা বাংলাদেশ ব্যাংকে ক্যাশে আসছে 17 সালে। ওই সবাই কমেন্ট দ্রুত। নেট কি স্লো নাকি? আসেন 13 নম্বর ম্যাথ করি। কি বলছে দেখেন, দাউদ একজন ব্যক্তি ইনভেস্টেড সার্টেন অ্যামাউন্ট ইন 3 ডিফারেন্ট স্কিমস। দাউদ নামে একজন ব্যক্তি, মনে করেন আপনি দাউদ নামের একজন ব্যক্তি, আপনি ইনভেস্ট করছেন সার্টেন অ্যামাউন্ট, নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট বা নির্দিষ্ট পরিমাণ একটা টাকা আপনি ইনভেস্ট করছেন ইন 3 ডিফারেন্ট স্কিম, 3টা খাতে। সেই 3টা খাত হচ্ছে এ বি সি। দাউদ নামের আপনি একজন ব্যক্তি, আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনি 3টা খাতে ইনভেস্ট করছেন। সেই 3টা খাত হচ্ছে এ খাত, বি খাত এবং সি খাত। উইথ দ্য রেট অফ ইন্টারেস্ট, যেখানে আপনি রেট পাবেন, এ খাত থেকে পাবেন 10% পার অ্যানাম, বি খাত থেকে পাবেন 12% পার অ্যানাম, সি খাত থেকে পাবেন 15% পার অ্যানাম। আপনার নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা আছে, সেই টাকাগুলো আপনি 3টা ব্যাংকে রাখছেন। সেই 3টা ব্যাংক হলো এ ব্যাংক, বি ব্যাংক, সি ব্যাংক। এ ব্যাংক বলতে পারেন এশিয়া ব্যাংক, ব্যাংক এশিয়া।
বি ব্যাংক কোনটা? ব্র্যাক ব্যাংক, সি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন। তো আপনি তিনটা ব্যাংকে রাখছেন। প্রথম ব্যাংক থেকে আপনি 10% ইন্টারেস্ট পাবেন, দ্বিতীয় ব্যাংক থেকে আপনি 12% ইন্টারেস্ট পাবেন, আর তৃতীয় ব্যাংক থেকে আপনি 15% ইন্টারেস্ট পাবেন, রেসপেক্টিভলি, যথাক্রমে। ইফ দ্য টোটাল প্রফিট অ্যাক্রুড, আপনি টোটাল প্রফিট পাবেন ইন 1 year, 1 বছর শেষে ওয়াজ টাকা 3200, 3200 টাকা পাইছেন। অ্যান্ড তাহলে কি বলছে, আপনার নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা আছে, সেই টাকাগুলো আপনি তিনটা ব্যাংকে রাখছেন, এ ব্যাংকে রাখছেন, বি ব্যাংকে রাখছেন, সি ব্যাংকে রাখছেন। এ ব্যাংক দিবে আপনাকে 10% প্রফিট, বি ব্যাংক দিবে আপনাকে 12% প্রফিট, সি ব্যাংক দিবে আপনাকে 15% প্রফিট। বছর শেষে আপনি 3200 টাকা কি পাইছেন? ইন্টারেস্ট পাইছেন, প্রফিট পাইছেন, লাভ পাইছেন। অ্যান্ড দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড, আপনার কাছে যে অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করছেন ইন দি স্কিম সি। সিতে আপনি একটা যে অ্যামাউন্ট ইনভেস্ট করছেন সেটা হলো ওয়াজ 150% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম এ। সি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, এই সিলন ব্যাংকে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন, ডিপোজিট করছেন, রাখছেন, সেই টাকাটার পরিমাণ হলো 150% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন দ্য স্কিম এ। এ ব্যাংকে আপনি যে টাকা জমা রাখছেন তার 150%। মানে এ ব্যাংকে আপনি যদি 100 টাকা রাখেন, তাহলে সি ব্যাংকে আপনি রাখছেন 150 টাকা। কি বলছে দেখেন, দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন দি স্কিম সি, সি ব্যাংকে আপনি রাখছেন, সি ব্যাংকে ইনভেস্ট করছেন সেই পরিমাণ অ্যামাউন্ট যা হলো, দ্যাট ইজ, যা হয় 150% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন দি স্কিম এ। স্কিম এ তে যা ইনভেস্ট করছেন তার 150%। তার মানে এ তে যদি আপনি 100 টাকা ইনভেস্ট করেন, সি তে ইনভেস্ট করছেন 150%, মানে 150 টাকা। তাহলে ধরি এ তে আপনি 100 টাকা ইনভেস্ট করছেন, তাহলে সি তে আপনি 100 ধরতে পারি, আবার 100x ধরতে পারি। এ তে ইনভেস্ট করছেন 100x টাকা, তাহলে সি তে ইনভেস্ট করছেন আপনি 150x টাকা। এরপরে কি বলছে, and 240% of the amount invested in scheme B। এই জায়গাটা কিন্তু আপনাদের প্যাচ লেগে যায় এবং প্যাচ লেগে যাবে। দেখেন, and এবং 240% of the amount, 240% অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম বি। বিতে আপনি ইনভেস্ট করছেন 240% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম বি। বিতে আপনি ইনভেস্ট করছেন, এই যে সি এর কথা বলছে এখানে, একটা সাবজেক্ট সি, সি কে তুলনা করছেন আপনি এ এর সাথে এবং বি এর সাথে। সিতে আপনি ইনভেস্ট করছেন এ এর 150% এবং বি এর 240%। আবার বুঝেন কোশ্চেনটা কি বলছে, এই জায়গাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার উল্টে যাবে। আপনারা এই 240 এ এর সাথে তুলনা করতে পারেন, 240 কার সাথে তুলনা করবেন? বলা হয়েছে যে দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন দি স্কিম সি, সিতে আপনি সেই টাকাটা ইনভেস্ট করছেন যা হয় এ এর 150%। তাহলে এ তে যদি 100 টাকা ইনভেস্ট করেন, সি তে ইনভেস্ট করছেন তার 150%, মানে 150x টাকা। এবং ওই সি এর কথাই বলছে, একটাই সাবজেক্ট সি এর কথা বলছে। সিতে সিতে আপনি ইনভেস্ট করছেন সেই টাকা যা হয় 240% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম বি। 240% অফ দ্য বি, 240% অফ দ্য বি। সিতে আপনি ইনভেস্ট করছেন সেই টাকাটা যা হয় 240% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন বি। তার মানে এখানে বলা হয়েছে যে 240% of the amount invested in B, 240% of B, দেখেন 240% of B সমান সমান হলো আমার C। মানে C এর মান হচ্ছে,
সি সমান সমান হলো 240% অফ দ্য অ্যামাউন্ট অফ বি। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলছিল যে সিতে আপনি ইনভেস্ট করছেন, সি সমান সমান হলো এ এর 150%, এ এর 150%। তার মানে এ যদি আমি ধরি 100, তাহলে সি হবে আমার 150। এরপরে আবার বলছে সি এর তুলনা করছে, সি ওয়াজ 240% অফ বি, সি হলো 240% অফ বি। তাহলে দেখেন এখান থেকে আমি কি লিখতে পারি, সি এর মান কত, 150x, তাহলে 150x সমান সমান 240% অফ বি। তাহলে কাটাকাটি করেন, এই শূন্য কাটা যায়, আর কোথায় কাটবো, তার মানে বি সমান সমান হলো আমার 150/24, এই 10 এখানে গুণ হলো, এখানে 0, 3 দিয়ে কাটেন, 3 8 24, 3 5 15, 4 দিয়ে কাটেন, 4 দুগুণী 8, 4 25 100, 5 25 125x/2। তারপর বি এর মান হচ্ছে 125x/2, 125x/2 সমান সমান হচ্ছে আমার 62.5x। আমি দশমিকের রাখবো না, 125x/2 রাখবো। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে সি ওয়াজ ইনভেস্টেড 150% অফ এ, সি হলো মানে সি সমান সমান হচ্ছে এ এর 150%। আবার বলছে সি সমান সমান হলো বি এর 240%। সি এর তুলনা করছে, সি এর তুলনা প্রথম করছে এ এর সাথে, আবার সি এর তুলনা করছে বি এর সাথে। প্রশ্নটা আপনাকে বুঝতে হবে এখানে। তাহলে আমি শুরুতে এটা আমি সহজে বের করে ফেলছি, কারণ এ এর মান ধরছি 100, তাহলে সি এর মান 150, এ এর মান ধরছি 100, তাহলে সি এর মান 150। এরপরে কি বলছে, এক সেকেন্ড, ঠোঁট শুকাই যাচ্ছে। তাহলে এরপরে বলছে যে সি হলো বি এর 240%, সি হলো 240% অফ বি, সি হলো 240% অফ বি, মানে বি এর 240% সমান সমান সি, সি মানে 150x। এই যে সি এর মানে এখানে ধরছি 150x, তার মানে আমরা এখান থেকে বি সমান সমান পাই 125x/2। এই যে বি এর মান পাই 125x/2। তাহলে দেখেন এখানে আমরা 3টা মান পাইছি, এ এর মান হলো 100x, বি এর মান হলো 150x, আর সি এর মান হলো 125x/2। যদি এমনটি হয় তাহলে বলা হয়েছে কি দেখেন, 1 বছর পরে আপনি এতে যা ইনভেস্ট করছেন তার 10% ইন্টারেস্ট পাবেন। এতে কত, এতে ইনভেস্ট হচ্ছে আপনার 100x, 100x এর 10% ইন্টারেস্ট পাবেন। সি ব্যাংকে যা রাখছেন, এই যে বি ব্যাংকে যা রাখছেন তার 12% ইন্টারেস্ট পাবেন। বি এর মান কত, 125x/2, এর 12% ইন্টারেস্ট পাবেন আপনি বি থেকে। এরপরে বলছে সি এর মান কত, 150, সি ব্যাংক আপনাকে 15% ইন্টারেস্ট দিবে। এত টাকা আপনি সি ব্যাংকে রাখছেন, তার 15% ইন্টারেস্ট পাবেন বছর শেষে। তার মানে সি ব্যাংক থেকে পাবেন 150x এর 15%। এটা পাইছেন আপনি প্রথম ব্যাংক থেকে, এটা পাইছেন আপনি দ্বিতীয় ব্যাংক থেকে, আর এইটা পাইছেন আপনি তৃতীয় ব্যাংক থেকে। আপনি মোট পাইছেন 3200 টাকা। আপনি মোট পাইছেন 3200 টাকা। অনেক সহজ ম্যাথ, আবার অনেক কঠিন ম্যাথ, বুঝলে একেবারে সহজে, কিন্তু সব রিটেন ম্যাথ। এখানে যা করাচ্ছি সব রিটেন ম্যাথ। 10টা 15 বেজে গেছে, 45 মিনিট ক্লাস হয়ে গেছে।
তিনটা ম্যাথ চলতেছে। তাহলে আসেন কাটাকাটি করেন। 0,0,0,0 মানে প্রথম ব্যাংক থেকে আপনি 10x টাকা ইন্টারেস্ট পাইছেন। দ্বিতীয় ব্যাংক থেকে দেখেন, দ্বিতীয় ব্যাংক থেকে এটা দিয়ে কাটেন, 2 দিয়ে 12 কাটলে 6, 6 গুণ 125 600, আর 6 25 150 মানে 750। 750 কে 2 দিয়ে ভাগ করলে 7.5x প্লাস 15 15 কত হয়? 15 15 হচ্ছে 625 নাকি? 15 15 হচ্ছে 625। সরি 15 15 তো 225, 625 না, 15 15 হচ্ছে 225 মানে 22.5x সমান সমান 3200 টাকা। এই যে এ ব্যাংকে যে 100x টাকা রাখছেন তার 10% ইন্টারেস্ট মানে 10x টাকা পাইছেন এ ব্যাংক থেকে। বি ব্যাংকে যে টাকা রাখছেন সেই টাকার 12% মানে 7.5x টাকা ইন্টারেস্ট পাইছেন বি ব্যাংক থেকে। সি ব্যাংকে রাখছেন 150x, তার 15% ইন্টারেস্ট পাইছেন মানে 22.5x টাকা ইন্টারেস্ট পাইছেন। আর এই তিনটা ব্যাংক থেকে যে ইন্টারেস্ট পাইছেন সেই ইন্টারেস্ট হলো আপনার 3200 টাকা, সমান সমান হলো আমার 3200 টাকা। এখানে কিভাবে করছি বলেন? এই যে 2 দিয়ে 12 কে কাটলে হয় 6, 6 দিয়ে 125 গুণ করলে কত হয় বলেন? অনেক স্যার দেখে এগুলো টেকনিক শেখায়। 125 গুণ 6, 6 গুণ 100 মানে 600, 6 25 150, 150 মানে হচ্ছে 750। অনেক শিক্ষক এইগুলোই দেখে আমি টেকনিক দেখাচ্ছে, অথচ এইগুলো তো আমি প্রতি লাইনে লাইনে আপনাদেরকে দেখাই শেখাই। দেখেন 2 দিয়ে আমি 12 কে কাটলে হয় 6, 100তে আমি হাত দিই নাই কারণ নিচে 0 0 রয়েছে, 0 0 মানে উপরে যা আসবে তার 2 ঘর আগে দশমিক চলে আসবে। 2 দিয়ে 12 কে কাটলে হয় 6, 6 125 কত হয়? 6 100তে 600, 6 25 150, 600 আর 150 750। তাহলে 750 এর নিচে 2টা শূন্য আছে মানে 7.5। 22.5x আর 7.5x মানে হলো 30x আর এই 10x 40x। আপনি টোটাল 40x টাকা প্রফিট পাইছেন মানে হচ্ছে 3200 টাকা। আপনাকে কি বের করতে বলছে? হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম বি? বি স্কিমে বি ব্যাংকে আপনি কত টাকা রাখছেন? বি ব্যাংকে আপনি কত টাকা রাখছিলেন? 125x বাই 2 টাকা রাখছিলেন, এটার মান বের করতে বলছে। তাহলে 40x সমান সমান এত 1x বা x সমান সমান 3200 বাই 40, 4 8 32 মানে 80, তাই না? 0 0 কাটেন, 4 দিয়ে 32 কাটলে 80, তাহলে x এর মান হলো 80। আপনাকে বের করতে বলছে 125x বাই 2 এর মান। তাহলে 125x, x এর মান হচ্ছে আমার 80 বাই 2, 2 দিকে কেটে গেলে 4, 4 দিয়ে 125 কে করলে কত হয়? 400 আর 4 25 100 মানে 500, 500 একটা শূন্য থেকে যায় 5000। 125 গুণ 4 মানে 100 গুণ 4 400, 25 গুণ 4 100, 400 আর 100 500। এই 5000 টাকাই হচ্ছে আপনার এই যে বি এর মান 125x বাই 2, তাহলে 5000ই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। কে কে বুঝতে পারছেন কমেন্ট দেন। অনেকেই লাইভে আছেন, সবাই দ্রুত কমেন্ট দেন। অনেক সহজ ম্যাথ আবার অনেক কঠিন ম্যাথ, 3টা ম্যাথ করাইছি। তিশা অ্যান্সার দেন, সুভাশিস অ্যান্সার দেন, মোমেন শাহরিয়ার অ্যান্সার দেন দ্রুত সবাই। রিটেন ম্যাথ করাতে আসলে কষ্ট হয়ে যায়। এই তো নন্দিতা দাস ঋতু অ্যান্সার দেন, বই নেই অ্যান্সার কত? ক্লিয়ার না? অ্যান্সার দেন। অ্যান্সার হচ্ছে 5000। অনেক সুন্দর একটা ম্যাথ, কিন্তু বাংলাদেশ ব্যাংক ক্যাশে আসছে 17 সালে, এরপরেও আসছে এই ধরনের ম্যাথ।
ঋতু অ্যান্সার দেন। অ্যান্সার হচ্ছে 5000। শাহরিয়ার ভাই অ্যান্সার দেন। আমার প্রিয় কয়েকটা ভাই আছে দেখতে পাচ্ছি, অ্যান্সার দেন দ্রুত। অ্যান্সার আস্তে আস্তে আসে, তাই না? আমরা আস্তে আস্তে করতে থাকি। দেখেন কষ্ট হয়ে যাচ্ছে। 14 নম্বর ম্যাথটা করতে পারবেন আপনারা? আচ্ছা 14 আমি করাই, 15 আপনারা করবেন। 15 সহজ আছে। আবার বলি, 14 নম্বর ম্যাথটা আমি করাবো, 15 নম্বর ম্যাথটা আপনারা করবেন। কি বলছে এটা দেখেন, কম্বাইন্ড 9 ব্যাংক এবং আইএফসিসি। এটা হচ্ছে কম্বাইন্ড 9 ব্যাংক অ্যান্ড 1 ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অফিসার জেনারেলে আসছে 2023 সালে। কি বলছে দেখেন, দ্য পপুলেশন অফ এ ভিলেজ, একটা গ্রামের জনসংখ্যা ইজ 10,000, হয় 10,000। আপনাদের গ্রামটার কথাই কল্পনা করেন, আপনাদের গ্রামে জনসংখ্যা হচ্ছে 10,000। এই যে নন্দিতা দাস ঋতু, নন্দিনী দাস ঋতু, নন্দিতা হয়ে গেল কেন? নন্দিতা যেন কে, ভুলে গেলাম তো। দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইজ 10,000, একটা গ্রামের জনসংখ্যা হচ্ছে 10,000। মনে করেন নন্দিতাদের গ্রামের জনসংখ্যা হচ্ছে 10,000। ইন 1 ইয়ার, এক বছরে, ইন 1 ইয়ার একটা বছরে, মেল পপুলেশন ইনক্রিজড বাই 6% অ্যান্ড ফিমেল পপুলেশন ইনক্রিজড বাই 4%। নন্দিনীদের গ্রামে টোটাল 10,000 জনসংখ্যা আছে, যার মধ্যে মেল আছে আর ফিমেল আছে। কোনো একটা নির্দিষ্ট বছরে, মনে করেন 25 সালে, 2025 সালে, এই বছরে জনসংখ্যা, 2024 সালে, গত বছরে জনসংখ্যা, মেল পপুলেশন পুরুষ 6% এবং নারী মহিলা 4% জনসংখ্যা বৃদ্ধি পাইছে। ইফ দ্য পপুলেশন এগেইন, আবার এখানে ইফ দ্য পপুলেশন, মানে ভুল আছে, at the end of the year, বছর শেষে, is 10,520, 10,520, 10,520 জন হয়েছে। তো নন্দিনীদের গ্রামের জনসংখ্যা ছিল 24 সালে 10,000। এর ভিতর মেল অর্ধেক, ফিমেল অর্ধেক, না অর্ধেক অর্ধেক বলে নাই, মেল আছে কিছু, ফিমেল আছে কিছু। মেল পুরুষ জনসংখ্যা 6% বাড়ছে, আর নারী জনসংখ্যা 4% বাড়ছে। বছর শেষে গিয়া নন্দিনীদের গ্রামের জনসংখ্যা দাঁড়াইছে 10,520 জন। মানে আগে 10,000 ছিল, সেটা 10,500 জন, 20 জনে 520 জন জনসংখ্যা বেড়ে গেছে। যেখানে মেল বাড়ছে, পুরুষ বাড়ছে 4%, মানে 100 জনে 6 জন, আর নারী বাড়ছে 100 জনে 4 জন। Find the original size of the male population in the village. তাহলে ওই গ্রামে আসলে মেল পপুলেশন কত ছিল? টোটাল মেল এবং ফিমেল পপুলেশন হচ্ছে 10,000, তার মধ্যে কিছু ছিল মেল আর কিছু ছিল ফিমেল। ধরি নন্দিনীদের গ্রামের মেল মানে পুরুষ জনসংখ্যা হচ্ছে x জন, আর নারী জনসংখ্যা হচ্ছে অবশিষ্ট, মানে 10,000 মাইনাস x জন। নন্দিনীদের গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 10,000 জন। এর মধ্যে x জন হচ্ছে আমার পুরুষ, আর বাকি 10,000 মাইনাস x, 10,000 মাইনাস x, এই বাকি হচ্ছে আমার নারী বা মহিলা। এখন বলছে যে পুরুষ জনসংখ্যা যা আছে তার এক বছরে 6% বাড়ছে। তাহলে এক বছরে যদি পুরুষ জনসংখ্যা 6% বেড়ে যায়, তাহলে পুরুষ জনসংখ্যার পরিমাণ হয় বছর শেষে 106%। এটা হলো আমার পুরুষ জনসংখ্যা, আর এটা হলো আমার নারী জনসংখ্যা। নারী জনসংখ্যা 24 সালে যা ছিল 25 সালে এসে 4% বেড়ে গেছে। তার মানে আগে ছিল নারী এতজন, এখন 4% বেড়ে নারী হইছে টোটাল 104%। পুরুষ 24 সালে ছিল এতজন, 25 সালে এসে হয়ে গেল এতজন। নারী 24 সালে ছিল এতজন, 4% বেড়ে 25 সালে হয়ে গেছে 104%। নারী 25 সালে হয়ে গেছে এতজন। আর এই নারী আর পুরুষ যোগ করলে টোটাল হলো আমার 10,520 জন। 10,520 জন। আমি এটা এভাবে করতে পারি যে পুরুষ x জন, এই x এর 6%
প্লাস নারী হচ্ছে আমার 10,000 মাইনাস এক্স জন, তার 4% সমান সমান 520। এখানে ছিল 10,000 জন, এখানে হয়েছে 10,520 জন, মানে 520 জন বাড়ছে। আমি এভাবেও করতে পারি, দুইটা ভাবেই করতে পারি। এভাবে করলে হবে, এখানে হচ্ছে আমি টোটাল পপুলেশন, টোটাল পপুলেশন, টোটাল পপুলেশন, আর এখানে হচ্ছে মেল বাড়ছে 6%, ফিমেল বাড়ছে 4%, টোটাল বাড়ছে, এই যে টোটাল বাড়ছে 520 জন। আচ্ছা, এটা কঠিন, আমরা এই কঠিনটা থেকেই করি, তাই না? এটা তো আপনারা পারবেন, সেটা এখান থেকে করি। এটার নিচে 100 আছে, এটার নিচে 100 আছে, এই 100 ডাইনে নিয়ে যান। তার মানে এখানে থাকে আমার, দেখেন কত সুন্দর, 106x, 104 দিয়ে দুইটাকে গুণ করেন, 104, এখানে 4টা শূন্য, 1 2 3 4, মাইনাস 104 গুণ এক্স, 104x সমান সমান 10 5 20 0 0। এখানে নিচে 100 আছে, এখানে নিচে 100 আছে, এই নিচে 100 নিচে 100 এদিকে এসে এটার সাথে গুণ, এই যে 100 হলো। 106 গুণ এক্স 106x, 104 গুণ 10,000, 104 10,000, 104 গুণ এক্স 104x। 106 থেকে 104 গেলে টুয়াইজ এক্স সমান সমান 3টা শূন্য 3টা শূন্য বাদ দেন, এখানে আছে 10 52 আর এখানে আছে 10 40, এখানে আছে 10 40, এখানে আছে 10 52, মানে কত বেশি? 12 বেশি, তার মানে হচ্ছে 12,000। এই যে 3টা শূন্য বাদ দিছি না, এই 3টা শূন্য হলো এই যে, দেখছেন কত কঠিন ম্যাথ, অথচ আমরা কত সহজে করতে পারি যদি আপনি বেসিকটা বুঝেন। মাইনাসটা আমি কিভাবে করছি দেখেন, এই অঙ্কটা আমি কিন্তু সহজটা ধরে করতে পারতাম, সহজটা ধরে করাই নেই, করাবো না, আপনারা সহজটা ধরে করেন। আমি কঠিনটা ধরে করাচ্ছি জাস্ট আপনাদের এই যোগ বিয়োগ গুণ ভাগ শেখার জন্য। এই টার্মের নিচে 100 আছে, এই টার্মের নিচে 100 আছে, এই টার্মের নিচে 1 আছে, এই টার্মকে আমি 100 দিয়ে গুণ করছি, এই টার্মটাকে 100 দিয়ে গুণ করছি, এই টার্মটাকে 100 দিয়ে গুণ করছি। এটাকে 100 দিয়ে গুণ করলে এই 100 আর এই 100 কাটা যায়, 106x থাকে। এটাকে 100 দিয়ে গুণ করলে এই 100 আর এই 100 কাটা যায়, এটাকে 100 দিয়ে গুণ করলে এই যে 2 শূন্য হয়, 10 520, 10 520, 100 দিয়ে গুণ করলে 2 শূন্য। এই নিচের 100, এই নিচের 100 এখানে সেটার সাথে গুণ হয়ে গেলে এই যে 2 শূন্য বসে গেল। এরপরে কি করছি, 106x, 104 দিয়ে এটাকে গুণ করলে 104, 4 শূন্য, এই যে 4 শূন্য, 104 গুণ x 104x। এরপরে কি করছি বলেন, 106x থেকে 104x গেলে 2x সমান সমান, এখানে হচ্ছে 10 52 3টা শূন্য, দেখেন 10 52 3টা শূন্য, মাইনাস 104 এর পরে 4টা শূন্য, 104 এর পরে 1 2 3 4, বা টুয়াইজ x সমান সমান, এইটা থেকে আমি এইটা মাইনাস করব। তো কয়টা শূন্য আমি বাদ দিতে পারি, এখানে শেষে আছে 3টা শূন্য, এখানে আছে 4টা শূন্য, 3টা শূন্য, এই 3টা শূন্য, এই 3টা শূন্য আমি বাদ দিতে পারি। এখানে আছে আমার দেখেন 10 52, আর এখানে আছে আমার 10 40, মানে 1052 আর 1040 পার্থক্য কত? 12। সেই 12 এমনি নিছি, এই যে এই 3টা শূন্য, এই 3টা শূন্য মাইনাস করলে 3টা শূন্যই হয় 12,000। তাহলে x সমান সমান হচ্ছে আমার 6,000, এই 6,000ই হচ্ছে আমার মেল, এই 6,000ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কম্বাইন 9 ব্যাংক অ্যান্ড 1 ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2023 সালে আসছে। কমেন্ট দেন অ্যান্সার বুঝছেন কে কে। দ্রুত শাহরির ভাই অ্যান্সার দেন, শুভ অ্যান্সার দেন, তাজমুমা ইয়াসমিন তিশা অ্যান্সার দেন, ঋতু অ্যান্সার দেন। দ্রুত অ্যান্সার দেন।
আচ্ছা, এটা গেল 14 নম্বর ম্যাথ। আমি আবার বলি 14 নম্বর ব্যাংক আছে কম্বাইন্ড 9 ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2023 সালে আসছে। এবার আপনারা করবেন, নিজেরা করবেন, আপনারা করবেন 24 নম্বর ম্যাথ। সরি, কই গেল, এই যে 24 নম্বর ম্যাথ আপনারা নিজেরা, সরি 15 নম্বর ম্যাথ। 11, 10, 11, 12, 13, 14 পাঁচটা আমি করাইছি। 15 নম্বর ম্যাথ আপনারা নিজেরা করেন। এই ম্যাথটা হচ্ছে আপনার অগ্রণী ব্যাংকে আসছে 2017 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সহজ একটা ম্যাথ। এটা রিটেনও আসে, এমসিকিউতে আসে। দেখেন এই চারটা ম্যাথ যারা করছেন বা পারছেন, 1, 2, এই 10, কই, এই যে 10 নম্বর ম্যাথ, 11 নম্বর ম্যাথ, 12 নম্বর ম্যাথ, 13 নম্বর ম্যাথ যারা করছেন বা পারছেন, 14 নম্বর ম্যাথ, 15 নম্বর ম্যাথ, তারা অবশ্যই অবশ্যই পারবেন। করে দেন। এটা সময় দেব, কতক্ষণ দেবো বলেন? সময় দেব মাত্র 40 সেকেন্ড। করে দেন সময়, আবার বলি সময় মাত্র 40 সেকেন্ড। কারণ এই ম্যাথ আপনার রিটেনেও আসবে, এই ম্যাথ আপনার এমসিকিউতে আসবে। রিটেনে আসছে আপনি একটু সময় নিয়ে বড় করে ব্রড করে করবেন, আর এমসিকিউতে আসলে আপনি এই ম্যাথের অ্যান্সার বের করতে সময় পাবেন সর্বোচ্চ 40 সেকেন্ড। আর 40 সেকেন্ডের মধ্যে এটার অ্যান্সার দিবেন। দ্রুত অ্যান্সার দেন, দেখি কে কে পারে দ্রুত। একজন কমেন্ট দিলেই আমরা চলে যাব নেক্সট ম্যাথে। এরপরে 16, 17, 16 আমি করাবো, 17 আমি করাবো, 18 আপনারা করবেন। মানে আমরা এইভাবে ম্যাথ করব, আমি একটা করব, আপনার একটা করবেন, আমি 2টা 3টা করব, আপনার একটা করবেন। কঠিনগুলো আমি করাবো, সহজগুলো আপনাদেরকে দিয়ে করাবো। অ্যান্সার দিন। শারির ভাই, শুভ ভাই, তিশা, ঋতু। জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি।
এর অ্যান্সার দিবেন না? দেখেন কি বলছে এখানে, এ ডিসঅনেস্ট মার্চেন্ট, একজন অসৎ ব্যবসায়ী, মেক্স এ 50% প্রফিট, 15% লাভ করে অ্যাট দ্য টাইম অফ বাইং, ক্রয় করার সময়। যেমন আমাদের গ্রামের যারা খুবই দরিদ্র কৃষক আছে, এরা যখন ধান উৎপাদন করে এই ধানগুলো বিক্রয় করে, তো যারা ধান কিনতে আসে কৃষকদের কাছ থেকে, অনেক ব্যাপারী আসে কিনতে, এদের মধ্যে মনে করেন একজন মার্চেন্ট ব্যবসায়ী, সে হচ্ছে অসৎ ব্যবসায়ী। সে কৃষকদের কাছ থেকে যখন ধান ক্রয় করে কিনে নিয়ে যায়, সে 15% প্রফিটে নিয়ে যায়, 15% বেশি নিয়ে যায়, 15% লাভ করে। অর্থাৎ একজন কৃষকের কাছ থেকে তার 100 কেজি ধান মেপে নেয়ার কথা বাটখারা দিয়ে, কিন্তু সে, তার বাটখারায় ফল্ট আছে, সে 115 কেজি ধান নিয়ে যায়। 100 কেজির কথা বলে 115 কেজি নিয়ে যায়, অথবা 100 কেজির দাম দেয় কিন্তু 115 কেজি নিয়ে যায়। যেমন আমাদের এলাকায় যে সুপারি বিক্রয় করতে হলে দেখা যায় 1 কুড়ি বলে সম্ভবত 200টা সুপারিতে, আবার বলি 200টা সুপারিতে হচ্ছে 1 কুড়ি, কিন্তু আপনাকে দিতে হবে 210টা। উত্তরবঙ্গে দেখলাম ওই যে সিরাজগঞ্জের ওদিকে আলু উৎপাদন হয় 40 কেজিতে হচ্ছে মূলত মন, 1 মনে 40 কেজি, কিন্তু তাদের দিতে হয় 42 কেজি, 2 কেজি তাদের বেশি দিতে হয়, না দিলে তারা কিনবে না যারা আলু ক্রয় করতে আসে। তো বলা হয়েছে যে একজন অসৎ ব্যবসায়ী গ্রামে আসছে ধান কিনতে, সে সেখানে 15% প্রফিট করে নিয়ে গেছে। অর্থাৎ 100 টাকার পণ্য নেবার কথা কিন্তু 115 টাকার পণ্য নিয়ে গেছে। 100 টাকার ধান নেবার কথা কিন্তু সে 100 টাকার জায়গায় 115 টাকার ধান নিয়ে গেছে। সে যখন পালা দিয়ে মেপে ধান নিছে, তখন কৃষককে দেখাইছে যে সে 100 কেজি নিছে, আসলে তার পালায় ফল্ট আছে, তার যে বাটখারা এটাতে ফল্ট আছে, যার কারণে সে 115 কেজি ধান নিয়ে গেছে, 15% সে লাভ করছে। কৃষক তো মনে করছে আমি 100 কেজি দিয়েছি ধান, আসলে সে অসৎ ব্যবসায়ী, সে আসলে মূলত 115 কেজি নিয়ে গেছে মেপে। তো দেখেন এই যে ডিসঅনেস্ট ব্যবসায়ী, তার 100 কেজি ধান নেবার কথা কিন্তু সে 115 কেজি ধান নিয়ে গেছে, মানে 15% এখানে সে লাভ করে ফেলছে। এখন গ্রাম থেকে কৃষকের কাছ থেকে অসৎ ব্যবসায়ী ধান কিনলো, ধান কিনে সে এটা কি করছে, নিয়ে গেছে বিক্রয় করতে। যে অসৎ ব্যবসায়ী, এবার ব্যবসায়ী গ্রাম থেকে ধান কিনে, সে তো এত ধান খাবে না সব চাল বানিয়ে, সেইটা আবার আড়তে বিক্রয় করবে। কি বলছে দেখেন, এ 10% লস, 10% লস করলো ওই অসৎ ব্যবসায়ী এট দ্য টাইম অফ সেলিং দ্য গুডস, ওই পণ্যগুলো বিক্রয় করার সময় 10% লস করছে। তাহলে দেখেন ওই ব্যক্তি 100 কেজি ধান নেবার কথা, নিয়ে গেল 115 কেজি। এই 115 কেজি ধান সে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সে কি করছে, সে আবার বিক্রয় করছে, যেখানে বিক্রয় করছে সেখানে আবার 10% লসে তারে বিক্রয় করছে সে, মানে 115 এর 10% লসে বিক্রয় কত, 90%। 10% লসের অর্থ হচ্ছে বিক্রয় হবে আমার 90%। তাহলে নেবার কথা 100 কেজি, নিচে 115 কেজি, 115 কেজি নিল। এটা যখন সে বিক্রয় করতে গেছে, এই 115 কেজি 10% লসে বিক্রয় করছে, কারণ সে অনেক ধান কিনে নিয়ে যখন আড়তে গেছে বিক্রয় করে, আড়তদাররা দেখা গেছে ওখানে দাম কম বা যে কোনো সমস্যার কারণে তার 10% লসে সে বিক্রয় করতে বাধ্য হয়েছে। তাহলে 115 টাকার মাল বা 115 কেজি মাল 10% ক্ষতিতে, মানে 90%-এ সে বিক্রয় করছে। কারণ এটা কাটা যায়, তাহলে 9 দিয়ে কাটলে 5 নং 45-এর 5 4, আর 9 11 99 আর 4 হচ্ছে 103, একটা দশমিক কিছু নেই, 103.5%-এ সে বিক্রয় করছে। ঠিক আছে, 100 টাকার ক্রয় করার কথা বা 100 কেজি ধান ক্রয় করার কথা, সে কিনছে 115 কেজি, নিয়ে গেছে 115 কেজি, যখন বিক্রয় করতে গেছে সেটা আবার ওই যে 103.5 কেজি হিসেবে বিক্রয় করছে, 10% লসে বিক্রয় করছে। তাহলে দেখেন তার নিট প্রফিট কত, যদি সে
100 কেজি ধান কৃষকের কাছ থেকে নেবার কথা, সে 115 কেজি নিল, 115 কেজি নিয়ে সে যদি এটা চাল বানিয়ে খেয়ে ফেলতো তাহলে তার 15% প্রফিট হতো। কিন্তু সে অনেক ধান কিনেছে, সে এটা পরবর্তীতে বিক্রয় করছে, যখন বিক্রয় করতে গেছে তখন 10% ক্ষতিতে 103.5 কেজি হিসেবে তাকে বিক্রয় করতে হয়েছে। তাহলে এখানে লাভ করলো 15%, আমার 10% ক্ষতিতে সেটা আমার 103.5। এই দুইটার মধ্যে পার্থক্য কত? তাহলে দেখেন তার এই দুইটার মধ্যে পার্থক্য না, তার নিট প্রফিট হচ্ছে 103.5%, সে সর্বশেষ বিক্রয় করলো, মানে 3.5% হলো তার নিট প্রফিট। 100 টাকার পণ্য নেবার কথা, 115 টাকার পণ্য নিছে, 15% এখানে লাভ করছে। এখানে গিয়ে আবার 10% লসে 103.5 টাকায় বিক্রয় করছে। তাহলে সর্বশেষ তার বিক্রয় হলো 103.5%, মানে 3.5% হচ্ছে তার 3.5% হচ্ছে তার লাভ। এই যে 3.5% এখানে বলছে যে তার লাভ হলো, দেখেন দ্য মার্চেন্ট মেক্স এ প্রফিট অফ টাকা 3500, সে 3500 টাকা লাভ করছে সর্বশেষ বিক্রয় করার পরে। তো পার্সেন্টের হিসেবে দেখতেছি আমরা 3.5%, আর টাকার হিসেবে হচ্ছে 3500 টাকা। এই 3.5% সে লাভ করছে, মানে 3500 টাকা লাভ করছে। এই 3.5% সমান সমানই হলো এই 3500 টাকা। ওয়ান সেলিং দ্য পার্টিকুলার গুডস, ওই ধান বিক্রয় করে সে 3500 টাকা লাভ করছে। হোয়াট ওয়াজ দ্য রিয়েল কস্ট অফ দ্য গুডস, তাহলে ওই পণ্যের আসল কস্ট কত? দ্য মার্চেন্ট সোল্ড, যে পণ্যটা মার্চেন্ট বিক্রয় করলো, মানে ধানটা যে ওই ধানের আসল প্রকৃত দাম ছিল বা প্রকৃত মূল্য ছিল 100 টাকা বা 100 কেজি। 100 কেজি যদি হয় 1 টাকা করে হলে 100 টাকা দাম। তাহলে দেখেন সে 3.5% লাভ করছে। 3.5% লাভের অর্থ কি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সে বিক্রয় করছে 103.5%, মানে 3.5% তার লাভ হয়েছে। এই যে ব্যক্তির ক্রয় মূল্য 100%, এই 100% ক্রয় মূল্য মানে কি? 100% ক্রয় মূল্য মানে সে কৃষকের কাছ থেকে যা কিনছে বা যে টাকা দিয়ে কিনছে। তাহলে তার নিট প্রফিট, সর্বশেষ প্রফিট 3.5% মানেই হচ্ছে 3500 টাকা। তাহলে 1% সমান সমান 3500 ভাগ 3.5, 100% সমান সমান 100, এখানে গুণ। একটা ঘর দশমিক ডানে নেন, এখানে একটা শূন্য দিয়ে দেন, 35 দিয়ে 35 কেটে দিলে 1 হয়। তাহলে এখানে 2টা শূন্য, এখানে 3টা শূন্য, 2টা শূন্য 3টা শূন্য, মানে 1 লাখ হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে কি বলছে? ওয়ান সেলিং দ্য পার্টিকুলার গুডস, হোয়াট ওয়াজ দ্য রিয়েল কস্ট অফ দ্য গুডস দ্য মার্চেন্ট সোল্ড। আসলে ওই যে ধানগুলো মার্চেন্ট ক্রয় করলো, ওই ধানগুলোর প্রকৃত দাম ছিল 1 লাখ টাকা। আর 1 লাখই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কে কে বুঝছেন দ্রুত কমেন্ট দেন। নন্দিতা অ্যান্সার দেন, বুঝছেন না এটা? 15 নম্বর। নন্দিতার নোট দিয়ে, ক্লাস নোট দিয়ে, নন্দিতা খুব ভালো ক্লাস নোট দিচ্ছেন। এক ঘন্টা 13 মিনিট হয়ে গেছে। দেখেন এই ম্যাথটা আমি করলাম, কত সময় ধরে করাইছি, আপনাদের কাছে মনে হচ্ছে কত কঠিন, অথচ এই ম্যাথ আপনি যখন এখন করেন দেখেন কতক্ষণ লাগে। 15% প্রফিট মানে হচ্ছে 100 টাকার জায়গায় 115 টাকা, 115 টাকা। এটা আবার 10% লস, মানে 115 এর 10% লসে বিক্রয় করছে, মানে 90% বিক্রয় করছে, মানে 103.5% সে বিক্রয় করছে। তার নিট প্রফিট 3.5%, প্রফিট হচ্ছে 3.5%, মানে হচ্ছে 3500 টাকা। তার মানে 100% হচ্ছে প্রকৃত দাম, মানে হচ্ছে 1 লাখ টাকা। এখন দেখেন এই অঙ্ক করতে 30 সেকেন্ড সময় লাগবে, করে দেখেন। কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে, আর বেশিক্ষণ করাবো না। এই 2-1টা ম্যাথ আমি দেখাই দিয়ে যাই, জাস্ট এটা বোনাস, যারা ক্লাস নোট করবেন দেখে দেখে তাদের জন্য। In an election, a candidate who gets 84% of the total votes,
একটা ইলেকশনে একজন ক্যান্ডিডেট টোটাল ভোটের 84% পাইছে, তাহলে বলেন একজন ক্যান্ডিডেট পাইছে 84% ভোট, তাহলে আরেকজন কত পাইছে? আরেকজন পাইছে বাকি ভোট, মানে 16% ভোট। একজন পাইছে 84%, বাকি 16% পাইছে আরেকজন। ইজ ইলেক্টেড, সে চেয়ারম্যান ইলেক্টেড হয়েছে, নির্বাচিত হয়েছে বাই এ মেজরিটি অফ 476 ভোট, 476 ভোটে বেশি ভোট পেয়ে, মেজরিটি মানে 476 বেশি ভোট পেয়ে সে জয়ী হয়েছে, ইলেক্টেড হয়েছে। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভোটস ইন ওয়াজ পুলড, তাহলে কতগুলো ভোট পুলড হয়েছিল, মানে কাস্ট হয়েছিল, কতগুলো ভোট মোটার ছিল বা ভোট দেয়া হয়েছিল। মোট যে ভোট পড়ছে বা মোট যে ভোট দেয়া হয়েছে, মোট যে ভোট কাউন্ট হয়েছে, গণনা হয়েছে, তার একজন পাইছে 84%, আরেকজন পাইছে 16%। মানে এই দুইজনের মধ্যে ভোটের পার্থক্য হচ্ছে 84 থেকে 16 বাদ দেন 68%। দুইজনের মধ্যে ভোটের পার্থক্য কত? 68%। পার্সেন্টের হিসেবে পার্সেন্ট আর ভোটের হিসেবে 476 ভোট। দুইজনের মধ্যে ভোটের পার্থক্য কত? 68%। দুইজনের মধ্যে ভোটের পার্থক্য কত? 476 ভোট, মানে 68% মানে 476। তাহলে মোট ভোট 1% সমান সমান 68, এদিকে আসবে 100%। মোট ভোট 100%, এখানে 100 গুণ হবে, এটা কাটলে সম্ভবত 7 হয়, মানে মোট ভোট হচ্ছে আপনার 700। এটাই তো আছে, হ্যাঁ 700। জি নন্দিত, এটা বুঝছেন না? কমেন্ট দেন দ্রুত। এখন বোনাস আর বোঝাবো না, দ্রুত চলে যাব। যারা ক্লাস নোট করবেন ধীরে ধীরে আস্তে আস্তে বুঝেন। এই ব্যাগটা দেখেন কি বলছে, 17 নম্বর আমি করাবো, 18 নম্বর আপনারা করবেন, ক্লাস শেষ। বাই সেলিং এ টেবিল ফর টাকা 39, আপনি একটা টেবিল, মনে করেন ছোট একটা দোকানে খেলনা টেবিল আপনি 39 টাকায় বিক্রয় করছেন। আমার ছেলে ওই যে টেবিল নিয়ে খেলে, ছোট ছোট টেবিল, চেয়ার, হাড়ি পাতিল, তো ছোট একটা টেবিল আপনি আমার ছেলের কাছে বিক্রয় করছেন 39 টাকায়। আপনি দোকানদার, আপনার কাছ থেকে আমি কিনে নিয়ে আসি 39 টাকা দিয়ে একটা টেবিল। গেইনস ইজ, আপনার লাভ হলো অ্যাজ মাস, এত পার্সেন্ট, অ্যাজ মাস ইন পার্সেন্ট, এত পার্সেন্ট লাভ হলো অ্যাজ ইট কস্ট, যেমনটি হয় এর দাম। আমি আপনার কাছ থেকে যে টাকা দিয়ে কিনছি আপনি সেই পার্সেন্ট লাভ করছেন, এবং এতে আপনি বিক্রয় করছেন 39 টাকা। 39 টাকা কি করছেন বলে? 39 টাকায় আপনি আমার কাছে বিক্রি করছেন, লাভে বিক্রয় করছেন 39 টাকায়। তার মানে আপনার ক্রয় কত? আপনি ক্রয় করছেন মনে করেন 30 টাকা দিয়ে, 32 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, 25 টাকা দিয়ে, তাই না? আপনি মনে করেন চেয়ারটা 25 টাকা দিয়ে কিনছেন, প্লাস্টিকের চেয়ার, ছোট একটা চেয়ার, 25% লাভ করছেন। কিংবা চেয়ারটা আপনি 30 টাকা দিয়ে কিনছেন, 30% লাভ করছেন। লাভের কথা কি বলছে? গেইনস ইজ মানে প্রফিট ইজ, লাভ ইজ অ্যাজ মাস পার্সেন্ট, অ্যাজ মাস ইন পার্সেন্ট অ্যাজ ইট কস্ট, যেমনটি হয় এর দাম। ওই পণ্য আপনি আমার কাছে বিক্রয় করছেন লাভে, তো আপনার কথা বলছে আপনি ততটুকুন লাভ করছেন যতটুকুন টাকা দিয়ে আপনি ওই পণ্যটা ক্রয় করছেন। তাহলে মনে করেন ওই চেয়ারটা আপনি 35 টাকা দিয়ে কিনছেন, 35% লাভে আমার কাছে বিক্রয় করছেন। ওই চেয়ারটা আপনি যদি মনে করেন 15 টাকা দিয়ে কিনছেন, আপনি 15% লাভে আমার কাছে বিক্রয় করছেন। ওই চেয়ারটা আপনি X টাকা দিয়ে কিনছেন, আপনি X% লাভে আমার কাছে বিক্রয় করছেন। তাহলে X% লাভের অর্থ কি? X% লাভে বিক্রয় মূল্য কত হয়? দেখেন, আপনি যদি একটা পণ্য 100 টাকা দিয়ে ক্রয় করেন, 10% লাভে 110% বিক্রয় হয়। আপনি একটা পণ্য 100 টাকা দিয়ে কিনছেন, 50% লাভে 150% বিক্রয় মূল্য হয়। আপনি একটা পণ্য 100 টাকা দিয়ে কিনছেন, X% লাভে 100 প্লাস X% আপনার বিক্রয় মূল্য হয়। তাহলে আপনি একটা পণ্য, ওই ছোট্ট টেবিলটা X টাকা দিয়ে কিনছেন,
তাহলে x% লাভে আপনার বিক্রয় মূল্য হবে 100 প্লাস x%। এটা হলো আপনার ক্রয় মূল্য, x% লাভে এটা হলো আপনার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বলেই দিয়েছে এখানে 39 টাকা। এতক্ষণে তো সেইটাই দেখালাম, এই 10 নম্বর ম্যাথ থেকে আর 17 নম্বর ম্যাথ পর্যন্ত ওই জিনিসটাই দেখাইছি যে আপনার 10% লাভে 110% হয় বিক্রয় মূল্য, 100% লাভে 200% হয় আপনার বিক্রয় মূল্য, 30% লাভে 130% হয় আপনার বিক্রয় মূল্য, মানে 30 যোগ হয়। তাহলে x% লাভে 100 প্লাস x% হয় আপনার বিক্রয় মূল্য। তাহলে এটা হলো আপনার ক্রয়, ক্রয়ের এত পার্সেন্ট হচ্ছে আপনার বিক্রয় মূল্য। অথবা আপনি এটা এভাবে করতে পারেন, দেখেন আপনার ক্রয় হচ্ছে x টাকা প্লাস লাভ হচ্ছে x এর x%। সরি, x এর x% না, আপনাকে বলা হচ্ছে গেইন ইজ, আপনার লাভ হলো as much percent as it is cost। আপনার লাভ হচ্ছে x%, x% হচ্ছে আপনার লাভ। এখন x% যে লাভ করলেন কিসের, আপনি ক্রয় যা করছেন তার x% হচ্ছে আপনার লাভ, সমান সমান হচ্ছে 39 টাকা। কিন্তু এতক্ষণ যে ম্যাথগুলো করেছে এগুলো কিন্তু এটা হচ্ছে আপনার, দেখেন এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, এটা হচ্ছে আপনার ক্রয় মূল্যের এটা হচ্ছে আপনার লাভ, ক্রয় প্লাস লাভ সমান সমান বিক্রয় 39 টাকা। এই ম্যাথগুলো কিন্তু আমি এইভাবে করাই, এই ম্যাথগুলো আমি ঠিক এইভাবে করাই। যে কিভাবে করাই দেখেন, ক্রয় হলো আমার x টাকা, x% লাভে আমার বিক্রয় মূল্য হবে 100 প্লাস x%। এটা হলো আমার ক্রয়, এর 100 প্লাস x% হবে আমার বিক্রয়, সমান সমান 39 টাকা। এই পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100। তাহলে গুণ করেন x গুণ x, x² x গুণ 100, 100x সমান সমান 3900। এই 39 এর সাথে 100 গুণ হলে 3900। তার মানে x² মাইনাস 3900, সরি x² প্লাস 100x মাইনাস 3900 সমান সমান 0। 39 3 13, x² প্লাস 130x মাইনাস 30x মাইনাস 3900 সমান সমান 0। 130 আর 13 মানে 3 13 39 হয়। প্লাস অ্যান্সার হবে না, মাইনাসের অ্যান্সার হবে, মানে x মাইনাস 30 সমান সমান 0। তাহলে x সমান সমান 30। কি বের করতে বলছে, হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য প্রাইস, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য টেবল। তাহলে টেবলের কস্ট প্রাইস হচ্ছে 30। আশা করি বুঝতে পারছেন যারা এই পর্যন্ত আছেন। বেশিক্ষণ করাবো না, কথা বলতে কষ্ট হচ্ছে। 17 নম্বর যারা বুঝছেন, 18 নম্বর আপনারা নিজেরা করে দেন। আবার বলি, 17 নম্বর যারা বুঝছেন 18 নম্বর নিজেরা করে দেন। 18 নম্বরের জন্য সময় দেব না, আপনারা নিজেরাই করেন। 18 17 18 একবারে সেম ম্যাথ। আজকে এই পর্যন্ত ক্লাস শেষ, আর করাবো না। 19 নম্বর ম্যাথ রাখছি HW, আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। আবার বলি, 19 নম্বর ম্যাথ মূলত পার্সেন্ট না, 19 নম্বর ম্যাথটা মেইনলি আছে রেশিওর ম্যাথ, এই জন্য HW রাখছি, বাসায় করবেন। 20 নম্বর ম্যাথটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, যদি পারেন তো ভালো, যদি না পারেন আগামীকাল দেখিয়ে দেব। বেশিক্ষণ ক্লাস নেব না, কষ্ট হয়ে যাবে। 1 ঘন্টা 23 মিনিট অলরেডি শেষ। আবার বলি, তাহলে আপনাদের জন্য HW থাকলো আমার 18 নম্বর ম্যাথ আর 20 নম্বর ম্যাথ। 18 নম্বর 20 নম্বর, সরি 18 19 20 তিনটা ম্যাথ আপনাদের জন্য আপনারা নিজেরা করেন। প্রয়োজনে এই ম্যাথটা আপনারা যারা আছেন এই মুহূর্তে লাইভে ট্রাই করেন, করতে করতে যান, দেখি আপনাদের জন্য সময় দিই, করেন। এটা করতে থাকেন। কতক্ষণ দেবো বলেন? 1 মিনিট সময় দিলাম, যান 1 মিনিটের ভিতরে এটা করে দিবেন। যদি না পারেন আগামীকাল দেখাই দেবো। এই পর্যন্ত আজকে।